ফেসবুক কিন্তু অনেক ইনকাম দিয়েছে। এই ইনকামটা কারা পেয়েছে? ইনকামটা একটু কমিয়ে দিয়েছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন আগে মাঝখানে কিন্তু অনেক টাকা ইনকাম দিয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, তখন ভাবলাম আপনাদের সাথে ফেসবুক সম্বন্ধে কিছু কথা শেয়ার করি। আর সেটা করার জন্য আমি একটু চলে যাব হচ্ছে নির্জনে, সেখানে গিয়ে বসে কথা বলবো। এই পথটা ধরে চলে যাচ্ছি ওই নারকেল গাছটার তলে। ওই জায়গাটা আমার কাছে খুবই নীরব মনে হয়েছে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো এবং সুস্থ আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকের এই দিনটাতে আমি চলে এসেছি আমার এলাকায় একটু ঘুরতে, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে কথাগুলো শেয়ার না করলেই না, ফেসবুক বিষয়ে শেয়ার করব। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাদেরকেও আমি চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। যারা যারা আমাকে সাপোর্ট করে থাকেন প্রত্যেককে আমি সাপোর্ট করে থাকি। এমনকি যাদেরকে আমি সাপোর্ট করি, যারা আমাকে সাপোর্ট করে, সবার সাথে একটা বন্ডিং হয়ে যাচ্ছে, পরিচিতি হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এটা হচ্ছে ফেসবুক বিষয়ে। ফেসবুক বর্তমানে মনে হচ্ছে একটা আপডেট চলছে। যে আপডেটটা চলার কারণে এখন যারা যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদের কিন্তু ইনকামটা একটু কমিয়ে দিয়েছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন আগে মাঝখানে কিন্তু অনেক টাকা ইনকাম দিয়েছে। এখন যেহেতু একটা আপডেট, বড় ধরনের আপডেট নিয়ে আসছে, তাই একটু ইনকামের পরিমাণটা কম। ধীরে ধীরে যখন সময় অতিবাহিত হবে তখন ইনকামের পরিমাণটা বাড়তে থাকবে। এ নিয়ে টেনশনের কিছু নেই। আপনাদেরকে সবসময় কন্টেন্টের পিছনে ফোকাস দিতে হবে। যদি আপনারা কন্টেন্টের পিছনে ফোকাস দিয়ে থাকেন, অবশ্যই একটা সময় গিয়ে সফল হবে। একটা কথা একটু চিন্তা করে দেখেন, মাঝখানে ফেসবুক কিন্তু অনেক ইনকাম দিয়েছে। এই ইনকামটা কারা পেয়েছে? ফেসবুকের পিছনে যারা আগে লেগেছিল তারাই ইনকামটা পেয়েছে। এখন আপনি যদি লেগে থাকেন, তাহলে সামনে যদি ইনকাম বাড়িয়ে দেয় সেটা কে পাবে? অবশ্যই আপনি পাবেন। এইটা ভেবে আপনাদের ফেসবুকে লেগে থাকতে হবে। আর আপনারা যদি মনে করেন যে ধৈর্যহারা হয়ে যান, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমি একটু আগে যেটা বললাম, যে আপনার যদি ইনকাম কম দেয়, সবারই কম দিচ্ছে। আপনার যদি ইনকাম বেশি দেয়, সবারই দিবে। এটা নিয়ে টেনশনের তো কিছু করার নেই। আর বর্তমানে তো ঈদের সিজন চলছে, সবাই বিভিন্ন জায়গায় বেড়াচ্ছে, কিন্তু আমার একদমই বেড়াতে ইচ্ছা করছে না। আমি একটু কম বেড়াই আর কি। বিয়ে শাদিতে যাইতে ইচ্ছা করে না, এটা আমার সবচেয়ে বড় একটা সমস্যা। এখানে আমার সামনে আরো 2টা দাওয়াত রয়েছে। এই 2টা দাওয়াতে যাবো কি যাবো না এটা ভাবছি। আমার আসলে বিয়ে শাদিতে যাইতে একদমই ভালো লাগে না। আমার 2টা বিয়ে আমার একদমই ক্লোজ কাজিনের। 2টা বিয়ে হচ্ছে, একটা 5 তারিখ, একটা 9 তারিখ 10 তারিখ। 9 তারিখ 10 তারিখ হবে হচ্ছে একজনেরটা বৌভাত। এ হচ্ছে পরিস্থিতি। আর হচ্ছে আপনারা যারা ফেসবুকে অধৈর্য হয়ে যাবেন, তারা আমার এই 2টা কথা মাথায় রাখবেন, দেখবেন কাজের প্রতি আপনার মনোযোগ আসবে। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা, লক্ষ্য বহুদূর। আল্লাহ হাফিজ।